الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الله بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله على ذلك যিনি আকাশ পৃথিবী গ্রহ নক্ষত্র বেহেশত দোজখ আরশ কুরসি লৌহ কালাম সমস্ত দৃশ্যমান এবং অদৃশ্যমান সৃষ্ট বস্তুকে সৃষ্টি করেছেন, সেই পবিত্র সত্তার জন্য, সেই পাক জাতির জন্যই আদি এবং অন্তের সকল প্রশংসা প্রশস্তি স্তব স্তুতি উচ্চতা পবিত্রতা মহিমা গৌরব প্রতাপ এবং পরাক্রম এবং মহানবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূল মুকাররাবিন ফেরেশতাবৃন্দ আসহাবে কেরাম ওলি আউলিয়া গাউস কুতুব আল্লাহ তাআলার যত প্রিয় বান্দাবান্দি এ পর্যন্ত দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন, তাদের সকলের প্রতি সকল প্রকার উৎকৃষ্ট দরুদ এবং সালাম রহমত এবং বরকত অনন্তকাল ধরে অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ তাআলার বান্দা, এটাই হচ্ছে আমাদের প্রধান পরিচয়। আর আল্লাহ তাআলার বন্দেগী করতে হবে, ইবাদত করতে হবে, এটা আমাদের প্রধান কাজ। আর এই বন্দেগী যে করতে হবে, ইবাদত করতে হবে, এর সঙ্গে ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা মানে খালিস বিশুদ্ধ ভালোবাসা থাকতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন আলা লিল্লাহি দ্বীনুল খালিস, তোমরা সাবধান হও, আল্লাহর জন্য বিশুদ্ধ দ্বীন দরকার। বিশুদ্ধ ভালোবাসা সহ ইবাদত সম্পাদন করতে হবে। এখন হচ্ছে ভালোবাসাটা কোথায় থাকে মানুষের? মানুষের হাত কান পা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। ভালোবাসা থাকার একটা জায়গা তো থাকবে। কোন অঙ্গের উপরে কোথায় ভালোবাসা থাকে? কল্প, হৃদয়ে ভালোবাসাটা থাকে। আল্লাহর ইবাদত তো ভালোবেসে করতে হবে, আল্লাহ রসুলকেও ভালোবাসতে হবে। আল্লাহ রসুল বলেছেন যতক্ষণ তোমরা তোমাদের নিজের জীবন মাল সম্পদ এবং তোমাদের যাবতীয় প্রিয় বস্তু অপেক্ষা আমাকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হবে না।
আবার কালাম মজিদের মধ্যে আল্লাহ নিজের ভালোবাসার কথা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলেছেন যে হে রাসূল আপনি সবাইকে বলে দিন আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় তবে যেন আপনার অনুসরণ করে, ফাত্তাবিউনি। এইভাবে আর এক আয়াত শরীফে এভাবে ভালোবাসার কথা বলা হয়েছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর উপর আস্থা স্থাপন করেছে, আল্লাহর উপরে নির্ভর করেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা আল্লাহকে অত্যধিক ভালোবাসে, অল্প না অত্যধিক, সব কিছুর চেয়ে বেশি। এইভাবে আল্লাহর ভালোবাসা, আল্লাহ রসুলের ভালোবাসা। আল্লাহ রসুল পৃথিবীতে সমস্ত নবী রসুল যে সত্যের প্রতি, মহাসত্যের প্রতি মানবতাকে আহ্বান করেন, আমন্ত্রণ জানান, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমা, এটা মানুষে স্থাপন করবে কোন জায়গায়? কলবের মধ্যে। তার দেখা যাচ্ছে যে ঈমান কলবের মধ্যে রাখতে হবে, ভালোবাসাও কলবের মধ্যে রাখতে হবে। ঈমানের দুই স্তম্ভ হচ্ছে আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। এই আশা এবং ভয় কোথায় থাকে? কলবের মধ্যে। এখন আমরা হাদিস শরীফের মাধ্যমে আমরা এটা বুঝতে পারছি যে এভাবে হাদিস শরীফে বলা হয়েছে, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। শয়তান বনি আদমের মানে আদম সন্তান সন্ততিদের কলবের মধ্যে বসে থাকে এবং সবারই কলবের মধ্যে বসে থাকে। হাদিস শরীফ অনুযায়ী দেখতে পাচ্ছি, আলেম বেআলেম, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ, সবার। হাদিসের কথা তো এই না? তাহলে এই কল্প থেকে শয়তান তো আমাদেরকে তাড়াতেই হবে নাকি? শয়তান কল্পে থাকলে ওই কল্পটা পাক না থাকবে না নাপাক হবে? শয়তান যে কল্পে থাকবে ওই কল্পে ঈমান থাকতে পারে? শয়তান কি ঈমানটাকে সুরক্ষার জন্য আমাদের কল্পে বসে, না ঈমান যাতে কল্পে না প্রবেশ করে সেই জন্য বসে থাকে? ভালোবাসা কল্পের মধ্যে ঢুকবে যদি শয়তান বসে থাকে? তাহলে আল্লাহ তাআলার রহমতের আশা এবং ভয় এটা কলবের মধ্যে ঢুকবে? তাহলে কলবকে তো শয়তান মুক্ত করতেই হবে নাকি? ফাইজা যাকারাল্লাহ খানাসা, যদি কলবে জিকির করা হয়, জিকির দেওয়া হয়, প্রথমে করা হবে পরে হবে। করা এবং হওয়ার মধ্যে পার্থক্য আছে, এটা সাধারণভাবে বোঝা যাবে না। যারা জিকিরের পথে আসেন, তরিকতের পথে, মারিফতের পথে আসেন, তাদেরকে প্রথমে করতে বলা হয় জিকির, আর পরে এটা আপনা আপনি হবে। প্রতিটি মানব শিশু পৃথিবীতে এসেছে ঈমান নিয়েই, তো কলবের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে, ঈমান নিয়ে, কলবের মধ্যে আল্লাহ তাআলার জিকির নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে প্রতিটি শিশু ইসলামের ফিতরতের উপরে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। ইসলামের ফিতরত কি? তার কল্প পরিষ্কার থাকবে, তার অন্তর পরিশুদ্ধ থাকবে। ইসলামের মূল কথাই তো এই না? এখন ইসলামে কলবের মধ্যে আল্লাহ তাআলার জিকির নিয়ে আসি, এইটা আমরা যখন বড় হতে থাকি, বেড়ে যায়, পৃথিবীর বিভিন্ন রকমের পরিবেশ, পৃথিবীর বিভিন্ন রকমের পাপ পঙ্কিল অবস্থা, এই পৃথিবীর প্রভাব আমাদের উপরে অবশ্যই পড়বে না? এখন এই প্রভাবে আমাদের কলবের মধ্যে আমরা বিভিন্ন রকমের পাপ কর্ম করতে থাকি। হাদিস শরীফে বলা আছে, বান্দা যখন গুনাহ করে তখন কালো কালো গুনার দাগটা কোথায় যেয়ে পড়ে? একজন মানুষ মুখে মিথ্যা কথা বলল, এই মুখটা তার নাপাক হয় না, মুখের মধ্যে গুনার নাপাকিটা থাকে না, কোথায় যেয়ে পড়ে? একটা মানুষ অন্যায়ভাবে কাউকে প্রহার করলো হাত দিয়ে, এটা তো একটা গুনাহ, পাপ। এই পাপের যে অপবিত্র, এটা কি হাতে লাগে? তাহলে দেখা যাচ্ছে যে বাইরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত পাপি আমরা করি না কেন, শেষ পর্যন্ত এটার প্রতিক্রিয়া যে উপস্থিত হয় কলবের মধ্যে, না? এখন কলবের মধ্যে কালো কালো দাগ পড়লে একটা স্বচ্ছ আয়না, এটাতে যদি ছোট ছোট কালো কালো দাগ পড়তে পড়তে পুরো আয়নাটা ভরে যায়, তখন এই আয়নায় মুখ দেখা যাবে? আমাদের তো হয়েছে এই অবস্থা, পাপ করতে করতে কলবের অবস্থা এরকম করে ফেলেছি। এখন সেখানে আল্লাহ রসুলের, মানুষের মানবতার ভালোবাসার প্রতিচ্ছবি, প্রতিবিম্ব আয়নায় আর পড়ে না। তো যে কোনো বিষয়
নষ্ট হয়ে গেলে ঠিক করার ব্যবস্থা আছে। যে কোনো মেশিনারিজ নষ্ট হয়ে গেলে ঠিক করতে হয়, মেকানিক্সের কাছে যেতে হয় না? তেমনি যে কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে তার তো সুস্থতা ফিরিয়ে আনতে গেলে, অসুস্থতা দূর করতে গেলে, তার সুস্থ সঠিক তার স্বাস্থ্য ঠিক রাখতে গেলে তখন ডাক্তারের কাছে যেতে হবে তো নাকি? তা আমাদের কলবের অবস্থা যদি এরকম হয়ে যায় তো কল্ব ঠিক করার যে ডাক্তার চিকিৎসক তাদের কাছে যেতে হবে না? কল্ব ঠিক করা, কলবের মধ্যে জিকির প্রতিষ্ঠা করা, জিকির প্রতিষ্ঠার মাধ্যমে শয়তানকে বিতাড়িত করা, খাঁটি ঈমান কলবে স্থাপন করা, আল্লাহ তাআলার রহমতের আশা আযাবের ভয় কলবে স্থাপন করা, আল্লাহ তাআলার ভালোবাসা কলবে স্থাপন করা, এই কাজটা করতে গেলে কলবের চিকিৎসকের কাছে আমাদের যেতে হবে না? তাদের কাছে না গেলে তো আমরা ভালোবাসতে পারবো না। আমরা আজকের মাহফিলে, অনেক মাহফিলে আমাদের বক্তাগণ যেটা বলেছেন, যেটা আমরা বুঝি, সবাই এ ব্যাপারে একমত যে আমরাই আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, সমস্ত সৃষ্টিকে ভালোবাসতে হবে। হাদিসে কুদসির মধ্যে বলা হচ্ছে সমস্ত সৃষ্টি জগৎ আমার পরিবার। আল্লাহ বলেন সমস্ত সৃষ্টি জগৎ আমার পরিবারভুক্ত। আমার পরিবারের কোনো সদস্য বা সদস্যা বা কোনো প্রাণী পাখি যেই হোক না কেন, তাদের প্রতি যে এহসান করবে, অনুগ্রহ করবে, আমি তার প্রতি অনুগ্রহ করব। আল্লাহর অনুগ্রহ দয়া পাওয়ার নিয়ম হচ্ছে এই, আমরা যদি সৃষ্টির প্রতি দয়া করি আল্লাহ দয়া পাবো, আমরা যদি সৃষ্টিকে ভালোবাসি তো আল্লাহ তাআলার ভালোবাসবো, আল্লাহ তাআলার ভালোবাসা পাবো, এই সব। তা সুতরাং আমাদেরকে প্রত্যেককে ভালোবাসাবাসি যদি করতে হয়, এ ব্যাপারে তো থিওরিটিক্যালি সবাই আমরা একমত, কিন্তু যে কোনো বিষয়ের অনুশীলনের প্রয়োজন তো আছে, তাই না? যে কোনো জিনিস অশুদ্ধ হয়ে গেলে, অপবিত্র হয়ে গেলে ঘষা মাজার ব্যাপার আছে, ধোয়ার ব্যাপার আছে। ওযু করলে পানি দিয়ে বা গোসল করলে আমাদের শরীর পবিত্র হয়ে যায়, কল্পকে পবিত্র হয় নাকি? কল্পকে পবিত্র করতে গেলে কল্প থেকে শয়তান, অপবিত্রতার সম্রাট ইবলিসকে, শয়তানকে উৎখাত করতে গেলে কলবে জিকির করতে হবে, এছাড়া কোনো বিকল্প আছে? কারণ রোগ হচ্ছে কলবের মধ্যে, যেখানে রোগ সেখানে তো ওষুধ দিতে হবে নাকি? এখন জিকির মানে কিন্তু স্মরণ করা, উচ্চারণ করা না। স্মরণ করা, উচ্চারণ করার মধ্যে পার্থক্য আছে তো নাকি? বাম হাতে ফোড়া হলে ডান হাতে ওষুধ দিলে বাম হাতের ফোড়া ভালো হবে? রোগ তো কলমের মধ্যে। কিন্তু জিকির মানে যারা আমরা এরকম বুঝে নিয়েছি যে জিকিরের মজলিস কায়েম করবো আর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে সবাই চিৎকার করতে থাকবো, ওটাকে জিকির বলে? ওটা তো উচ্চারণ, স্মরণ না তো নাকি? এই মজলিসের মধ্যে কেউ যদি তার এখন বাড়িতে তার স্ত্রীর কথা মনে পড়ে, সে কি স্ত্রীর নাম ধরে চিৎকার করতে থাকবে? কি করে? মনে মনে করে। এই পৃথিবীর সমস্ত কিছুর স্মরণ জিকির আমরা মনে মনেই করি, কিন্তু আখেরাতে যেটা উপকার আসবে, আল্লাহর স্মরণের কথা যখন আসে তখন মন বাদ দিয়ে মুখে শুরু করে দেয়, এটা ঠিক। এখন রোগ যেখানে, কল্প তো অপ্রকাশ্য, গোপন, গোপন না, দেখা যায়। শয়তানও গোপন, দেখা যায়। গোপন স্থানে গোপন শত্রু বসে আছে। এখন এই গোপন স্থান থেকে গোপন শত্রুকে উৎখাত করতে গেলে গোপন অস্ত্র লাগবে না, প্রকাশ্য অস্ত্র দিয়ে কাজ হবে? বাইরের কোনো বিদ্যা বুদ্ধি, কোনো শক্তি কিছুই কাজে লাগবে না। সারা পৃথিবীর সব মানুষের সব জ্ঞান, সারা পৃথিবীর সব মানুষের সব দেশের আণবিক শক্তি, সামরিক শক্তি, পাশবিক শক্তি, যত রকম শক্তি একত্রিত করেও, সমস্ত বিদ্যা বুদ্ধি জ্ঞান এবং সমস্ত শক্তি একজনের উপরে প্রয়োগ করেও কল্প থেকে শয়তান দাঁড়ানো যাবে না, না বাইরে কোনো কিছু কাজে আসবে না। আমাদের যারা মুফাসসির, মুহাদ্দিস, ফকি, মুফতি, বড় বড় ওয়াইজ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অনলবর্ষী বক্তা, ইসলামী চিন্তাবিদ, তারা ওয়াজ করেন এবং তারা অনেকে মনে করে ওয়াজ করলে আমার ওয়াজ শুনে মানুষ ভালো হয়ে যাবে। আচ্ছা, মানুষটা শয়তান কল্প থেকে না গেলে ওই মানুষটা ভালো হবে নাকি? আর শয়তান কি ওয়াজ মানে? কোনো ওয়াজিনের ওয়াজ শুনে শয়তানের মন গলে যাবে? না রে, আমি কাজটা ভালো করতেছি না, এর থেকে চলে যাই, অন্য জায়গায় যাই, হুজুর তো এত সুন্দর বয়ান করলো। শয়তান এগুলো বলবে? শয়তান ওয়াজ মানে? আচ্ছা ঠিক আছে, আমি মুহাদ্দিস, বিরাট হাদিসের ইবারত, হাদিসের ব্যাখ্যা দিলাম 1 ঘন্টা 2 ঘন্টা ধরে। এখন আমি যদি মনে করি যে আমাদের হাদিসের তালিমের মাধ্যমে শয়তান কল্প থেকে পালাবে, শয়তান কি হাদিস মানে?
কোরআনের তফসিরকার মুফাসসির যদি উনি তফসির করা শুরু করে দেন, মনে করেন যে আমার তফসির শুনে শয়তান মানুষটা ভালো হয়ে যাবে, হবে? শয়তান কি তফসির মানে? শয়তান ইমানদার না কাফের? শয়তান কোরআন হাদিস ওয়াজ তফসির ফতোয়া কিছু মানে? তাহলে বাইরের কোনো কিছু বিদ্যা, সেটা জাগতিক বিদ্যা হোক দ্বীনি বিদ্যা হোক, যেটা জাগতিক শক্তি হোক, সমস্ত শক্তি বিদ্যা একত্রিত করেও কলকে থেকে শয়তান তাড়ানো যাবে না। একটি মাত্র পথ, যেটা আল্লাহ রসুল আমাদেরকে বলে দিয়েছেন, ওই পথটাকে আমাদের গ্রহণ করতে হবে না? কি বলেছেন? ফাইজা যকর আল্লাহ খালাসা, যদি কলব আল্লাহ জিকির করে তাহলে সে পালাবে। ওয়াইজা গফালা ওয়াসওয়াসা, হাদিসের এই ভাষ্য স্পষ্ট না? বুঝতে অসুবিধা আছে? জিকির করলে শয়তান পালাবে কলবে যদি জিকির থাকে, আর জিকির না করলে কলবে শয়তান বসে থাকবে। এখন শয়তান বসে থাকলে বাইরে উজু গোসল করে আতর গোলাপ লাগে, বাইরে বাইরে যত কিছু করি না কেন, আমরা তো শুদ্ধ হতে পারবো না। আর যে কথাটা আমরা বলছি ভালোবাসা, এটা তো পবিত্র জিনিস। শয়তান যেখানে বসে থাকে সে নাপাক, নাপাক জায়গা আর পাক, এটা পরস্পর বিরোধী না। আলো এবং অন্ধকার পরস্পর বিরোধী না। শয়তান বসে থাকলে তো ভালোবাসা কিভাবে যাবে? শয়তানকে ভালোবাসার লোক। ইবলিসের উপরে আল্লাহ তাআলা যে আযাব দিয়েছেন, এটা আযাবটার প্রকৃতি কি? আযাবটা হলো, আসল আযাব হলো সে কাউকে ভালোবাসতে পারবে না। শয়তান কাউকে ভালোবাসতে পারবে না, অসম্ভব। তার প্রতি কারোর প্রতি মায়া দেওয়া হবে, ভালোবাসা, এটা শয়তান থেকে মহব্বতটা আল্লাহ তাআলা উঠিয়ে দেবেন। এটাই হলো তার প্রতি প্রধান আযাব। এই যে শাস্তি, এই শাস্তি শয়তানকে এই জিকির ছাড়া এখান থেকে তোলা যাবে না। শয়তান যতক্ষণ করবে থাকবে ততক্ষণ আমাদের মধ্যে ভালোবাসা আসবে না। তখন যতই সমাবেশ করি আর ইস্তেমা করি আর ইসলামী জলসা করি, কোনোটাকে শয়তান ভয় পায় না তো। কারণ শয়তান কি ভয় পাবে? এলেম ভয় পাবে, তাফসীর হাদিস। শয়তান নিজে তো আলেম। আলেম না বেআলেম? মুআল্লিমুল মালাকুত মানে হচ্ছে ফেরেশতাদের শিক্ষক। শিক্ষক কি আলেম হয় না বেআলেম হয়? আচ্ছা, শয়তান কি আমলদারও ছিল? 6 লক্ষ বছর ইবাদত করেছে, এরকম হাদিস শরীফে বলা আছে। বলেন 6 লক্ষ বছর ইবাদত কি কোনো নবী রাসূল করতে পেরেছেন? তা নবী রাসূল করতে পারেনি, এইরকম এত বড় আমল করার পরেও তার পরিণতি কি হলো? তার এত বিদ্যা, এত এলেম এবং এত আমলের পরিণতি কি হলো? ভালো হলো? চিরদিনের জন্য কাফের। কি কারণে আল্লাহ তাআলা তার এত জ্ঞান এলেম, তার কোনো মর্যাদা দিলেন না, তার কোনো আমল কবুল করলেন না? ওই কারণটা যদি আমাদের মধ্যে থাকে, তা আমরা যতই এলেম শিখি না কেন, যতই আমল ইবাদত করি না কেন, আমাদের প্রতি তো ওইরকমই হবে যেভাবে ইবলিসের পরিণতি হয়েছে, ঠিক না? তাহলে ওই কারণটা আমার মধ্যে থেকে দূর করতে হবে না? শয়তানের কি অসুবিধাটা ছিল? শয়তানের কলব শুদ্ধ ছিল না, নিয়ত শুদ্ধ ছিল না। আমল বেশি থাকলে কি হবে? কলবটা অশুদ্ধ ছিল, অপবিত্র ছিল, কলবের মধ্যে অহংকার ছিল। অহংকার পবিত্র না অপবিত্র? তা আদম আলাইহিস সালামের প্রতি হিংসা ছিল। হিংসা পাক না নাপাক? তারপরে লোভ, তার পদমর্যাদার লোভ ছিল। সে চিরদিন ফেরেশতাদের ওস্তাদ থাকবে এবং এই পদমর্যাদা যত সৃষ্টির উপরে। এখন এই পদমর্যাদার লোভ ছিল। লোভ এটা পাক না নাপাক? তাহলে নাপাক, এই কারণেই তো তার ইবাদত কবুল হয়নি। তাহলে আমাদের কল্প থেকে অহংকার, তারপরে লোভ, তারপরে হিংসা, এই সমস্ত অপবিত্রতা দূর করতে হবে না? দূর করতে হবে যে এটা আমরা তো থিওরিটিক্যালি বুঝলাম, প্র্যাকটিক্যালি করলে ওই যে তরিকায় আসতে হবে। যারা বিভিন্ন তরিকার আউলিয়া কেরাম, সুফিয়ানে কেরাম, তাদের কিন্তু কথাই একটাই, কিভাবে আত্মশুদ্ধি ঘটে, কিভাবে কল্প পবিত্র হয়, এই শিক্ষাটা তাদের কাছে পাওয়া যায়। কলবে জিকির হলো শয়তান পালিয়ে যাবে, সেখানে আল্লাহর জিকির ঢুকবে। আল্লাহর জিকির হলো সবচেয়ে বড়। ওয়ালা জিকরুল্লাহ আকবার, কালাম মজিদের কথা। আল্লাহ বলছেন সবচেয়ে বড়, ঠিক কিনা? সুতরাং আল্লাহর সবচেয়ে যেটাকে বড় বলেছেন সেই কাজটার দিকে আসতে হবে। আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তানকে দূর করতে গেলে জিকিরের পথে আসতে হবে। আর জিকির মানেই কলবের জিকির। জিকির মানে মুখ না, মুখের জিকির। কলবের জিকির হওয়ার সাথে সাথে মুখে কেউ জিকির করতেও পারে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, আযান ইত্যাদিও জিকির। কিন্তু কলবের জিকির বাদ দিয়ে বাইরে বাইরে করলে কিছুই হবে না, হবে নাকি? আর একটা জিনিস হচ্ছে, যে কাজ সমস্ত মানুষ করতে পারে, যাদের ইমান নাই তারাও করতে পারে, ইমানদার আছে তারাও করতে পারে, সেইটা আসল আমল না? যা যে আমলের সাথে ইমানের যোগ আছে ওটা আসল আমল। এখন জোরে জোরে চিৎকার করে জিকির তো মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই করতে পারে, পারে কিনা? ইচ্ছা করলে পারবে না? তা বাইরে বাইরে যে কাজটা সবাই সমান, সেটা তো আল্লাহর দরবারে কবুল হয় না। যেটার সাথে ইমানের যোগ আছে, কলবে জিকির মানে গোপন জিকির। এই গোপন জিকিরকে খফি জিকির বলা হয়। এটা একমাত্র কলবে যাদের ইমান আছে তারা ছাড়া কেউ করতে পারবে না।
ইমানের সঙ্গে যোগ থাকার কারণেই। ইমান হলো গোপন, আল্লাহর জিকির কলবে করবেন, জিকিরের খফিয়ত হলো গোপন, শয়তান হলো গোপন, কলব হলো গোপন। গোপন জায়গায় গোপন শত্রুকে উৎখাত করতে গেলে গোপন অস্ত্র জিকিরে খফি লাগবে। তারপরে গোপন পথ, সিরাতুল মুস্তাকিম হচ্ছে গোপন পথ। এটা কি প্রকাশ্য নাকি? সিরাতুল মুস্তাকিম কি দেখা যায়? দেখা যায় না, অথচ আল্লাহ এই পথে আমাদেরকে চলতে বললেন। তাহলে আল্লাহ তাআলা যেটা দেখা যায় না সেই পথে, যে পথ আমরা দেখি না সেই পথে চলা সম্ভব? আল্লাহ তাআলা তো আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আমাকে সিরাতুল মুস্তাকিমের উপরে সরল পথে আল্লাহ পরিচালিত করো। অথচ সেই পথ আমি দেখি না, তাহলে চলবো কিভাবে? এটার ব্যাখ্যা পরক্ষণে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ বর্ষণ করেছো। তারা কারা? নবী, রসুল, সিদ্দিক, শহীদ, এবং পরবর্তীকালে নবীর জামানে যখন শেষ নবী এসেছেন, আর নবী আসবেন না, তার নায়েব হিসাবে বিভিন্ন তরিকার কামেল, মোকামেল, পীর, মুর্শিদ, সুফিয়ানে কেরাম তারা। এখন তাদের সঙ্গে এই পথটা থাকে। সিরাতুল মুস্তাকিম ওই পথ, যে পথ তার পথিকের সাথে থাকে, যে পথ এবং পথিক একক সত্তা, কাউকে কারো কাছ থেকে পৃথক করা যায় না। এই জন্য সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠা যারা আন'আমতা আলাইহিম, নবী, রাসূল, আউলিয়া সম্প্রদায়, তারা যখন চলে যায় সিরাতুল মুস্তাকিম কিন্তু আর মানুষ পায় না। যেমন মক্কা শরীফে ইব্রাহিম আলাইহিস সালাম তৌহিদের নবী, তিনি তৌহিদ শিক্ষা দিলেন, মূর্তি পূজা বিরোধী। তারপরে কি হলো? যেহেতু আর নবী রাসূল এলেন না, বা নবীর কোনো খাঁটি নায়েব এলেন না, তাহলে কি হলো? সিরাতুল মুস্তাকিমটা অবলুপ্ত হয়ে গেল। অবলুপ্ত হয়ে গেল বলে মানুষ তো ইটের কাছ থেকে, পাথরের কাছ থেকে, কাবা গৃহের কাছ থেকে হেদায়েত তো পাবে না। মানুষের হেদায়েতের উসিলা মানুষ। সিরাতুল মুস্তাকিম মানুষ পাবে মানুষের কাছ থেকে, এবং মানুষ, ওই মানুষ যে সিরাতুল মুস্তাকিমের উপরে কায়েম আছে, ওই মানুষের কাছ থেকে। এটা ছিল না বলেই মূর্তি ঢুকে গেল কাবা মসজিদের মধ্যে। আবার সিরাতুল মুস্তাকিমের যিনি সম্রাট, প্রধানতম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন, তখন তার সাহচর্যে আবার সিরাতুল মুস্তাকিমের পথের পথিকদের সংখ্যা বাড়তে থাকলো কিনা? তো সুতরাং পৃথিবীতে আমরা একটা সোজা কথা, কিন্তু ভালো আমরা হতে চাইলে ভালো মানুষের সঙ্গে থাকতে হবে। বই পড়লে ভালো হওয়া যাবে না, যাবে নাকি? এটা এমন একটা জিনিস, খারাপ মানুষ, একটা মানুষ খারাপ স্বভাব পেলে সে খারাপ হয়ে যাবে। ভালো হলে তাকে ভালোর কাছে আসতে হবে, এবং আসতে যে হবে এটা আল্লাহ তাআলা হুকুম করেছেন, ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদার বান্দাগণ আল্লাহকে ভয় করো, ও সাদিকিন যারা সত্যবাদী, সত্যাধিষ্ঠিত এই ব্যক্তিবর্গ, তাদের সাথে থাকো। এটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। এটা আমরের সিগা বলে, আল্লাহ তাআলার হুকুম, এটা ফরজ। এই ফরজটা আমাদেরকে মানতে হবে না? মানতে হবে কি জন্য? যেহেতু আমরা শুদ্ধ হব, শুদ্ধ হতে চাই, আমাদের কল্প শুদ্ধ করতে চাই, আমরা পরস্পরকে ভালোবাসতে চাই। আমাদের মধ্যে পারস্পরিক হানাহানি, হিংসা, বিবাদ, ঘৃণা, সারা পৃথিবীতে যুদ্ধ, বিগ্রহ, অশান্তি, ফিতনা, এগুলো কার কারণে হচ্ছে? কলবে কলবে শয়তান থাকার কারণেই তো এগুলো হচ্ছে নাকি? কলবে যদি আমাদের জিকির আসে, শয়তান পালিয়ে যায়, আল্লাহর ভালোবাসা আসবে। এইভাবে যদি আমরা সবাই কল্প থেকে শয়তানকে উৎখাত করি, তাহলে পরস্পর ভালোবাসতে পারবো, এবং তখন আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারবো, এবং ভালোবেসে আল্লাহর ইবাদত করতে পারবো। এই ভালোবাসা ছাড়া হবে না। আর তাছাড়া আমরা শান্তি পেতে গেলে, শুদ্ধ হতে গেলে, সফলতা পেতে গেলে, কল্যাণ লাভ করতে গেলে, মহাকল্যাণ লাভ করতে গেলে, পৃথিবী পরবর্তী পৃথিবীর সকল কল্যাণ, সকল নিয়ামত যদি আমরা লাভ করতে চাই, তাহলে এই ভালোবাসার পথেই আসতে হবে। এটার ব্যাপারে তো আমরা একমত, কিন্তু ভালোবাসা যাতে অন্তরে প্রতিষ্ঠিত হয়, ভালোবাসার দুশ্মনকে কল্প থেকে শয়তানকে তাড়াতে হয়। এই ব্যাপারটা আমাদের পরিষ্কার বুঝতে পারলাম কিনা? তারপর বুঝতে পারার পরে কাজ, আমল, অনুশীলন। আমরা এইখানের এই সমাবেশে, বাংলাদেশের বিভিন্ন সমাবেশে, পৃথিবীর যেখানে আমরা সুযোগ পাচ্ছি সেখানে এই কথাগুলো বলার চেষ্টা করছি, যে আমাদের মূল দুশ্মন থেকে কল্প শয়তানকে তাড়াতেই হবে, না হলে আমাদের কল্প শুদ্ধ হবে না। জিকির না করলে কল্প শুদ্ধ হবে না, কল্প শুদ্ধ না হলে আমাদের ইবাদত বন্দিগিও শুদ্ধ হবে না। না পাক অবস্থায় তো আল্লাহর ইবাদত হয় না, হয় নাকি? সুতরাং আমাদেরকে পাক হতে হবে, এবং পরিপূর্ণরূপে পাক হতে হবে। অর্ধেক পাক হলে হবে না, ওযু গোসলের মাধ্যমে শুধু শরীর পাক করলে হবে না। আমরা এই জন্য দেখি যে অর্ধেক পাক পবিত্রতা, অর্ধেক আমল, বাইরে বাইরে আমলকে ঠিক করার জন্য
আমরা বহু রকমের শ্রম দিয়ে যাচ্ছি, বহু রকমের খাটনি খাটছি, কিন্তু একটা মানুষ যদি না বুঝে, যদি খাটনি খাটে, সে খাটনি মূল্য খুব কম কম না। এখন মনে করেন একটা গাড়ি আমার, এটা তো উপকার, এটাকে আমি চালিয়ে চাবি ঘুরিয়ে আমি এটাতে যাবো। আর গাড়ি না চালালে কি হবে? তখন এই যে গাড়িটা তো ঠেলতে থাকতে হবে। আমরা তো হেদায়েতের গাড়ি ঠেলে যাচ্ছি, আমরা হেদায়েতের চাবি আমাদের কাছে নেই। কার কাছে থাকে? নবী রাসূলদের কাছে, তাদের পরে তাদের খাঁটি নায়েবদের কাছে। এই চাবি নিয়ে জিকিরের এই গাড়িটা এটা চালানো শিখতে হবে। তো জিকির ছাড়া আল্লাহর কাছে পৌঁছে যাবে না। তো সমস্ত আমাদের ভিত্তি, নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত কিছুর মূল ভিত্তি হচ্ছে জিকির। হাদিস শরীফে বলা হয়েছে, এক সাহাবী একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির নামাজ উত্তম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার জিকির আছে, যার কলবে জিকির আছে। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার রোজা উত্তম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কলবে জিকির আছে। বললেন, কার হজ উত্তম? তিনি বললেন, যার কলবে জিকির আছে। অর্থাৎ কলবে জিকির থাকলে তখন বাইরের আমলটা মূল্য হয়, আল্লাহ কবুল হয়। আর কলবে জিকির না থাকলে কে থাকে? শয়তান। আমরা তো শয়তানকে এইভাবে কলবে কলবে দিয়ে বেড়াচ্ছি। আল্লাহকে ভালোবাসি, যাকে ভালোবাসি তাকে তো কলবে স্থান দিতে হবে না? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহ তাআলাকে অত্যন্ত ভালোবাসে। এই ভালোবাসায় যদি আমরা আল্লাহ রসুলের এই যে ভালোবাসা, এই ভালোবাসার পথে যদি আসি থাকি, আমাদের কোনো গ্লানি থাকবে না, আমাদের কোনো অশান্তি থাকবে না, আমাদের কোনো পরাভব বোধ হারিয়ে গেল, আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো, আমাদেরকে অপদস্থ করা হলো, আমাদেরকে বঞ্চিত করা হলো, এরকম কোনো ভাব মনের মধ্যে থাকবে না যদি আমরা ভালোবাসতে পারি। কারণ যাকে ভালোবাসবো তার যদি জয় হয়, সেটাকে আমাদের নিজেদের জয়ই আমরা মনে করি। পরস্পর যদি আমরা কোনো প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হই, তাহলে একজন হারবে অথবা একজন জিতবে। তো পৃথিবীতে যে কোনো প্রতিদ্বন্দ্বিতায় একজন হারে একজন জিতে, যে জিতে সে খুশি হয়ে যায়, যে হারে সে অসন্তুষ্ট, মন খারাপ হয়ে যায়। কিন্তু একমাত্র খাঁটি ভালোবাসার পথে যদি আমরা আসতে পারি, তাহলে আমাদের নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও একদল যদি হারে একদল যদি জিতে, তবু সবাই খুশি থাকবে। কি জন্য? কারণ যাকে আমি ভালোবাসি তার জয় আমার জয়, তার পরাজয় আমার পরাজয়। সুতরাং আমার সঙ্গে দ্বন্দ্বে যদি সে জয়ী হয়, তখন আমার খারাপ লাগবে না, আমি আনন্দ পাবো। কি জন্য? আমার প্রিয় ভাজন যিনি, তিনি জয়ী হয়েছেন, তার জয়ই হচ্ছে আমার জয়। আর আমি যদি জিতি, সে যদি হারে, সে তো তাই মনে করবে যে আমি, তার নিজের দিকে তাকাবে না। মানুষ সব সময় যাকে ভালোবাসে তার আনুগত্য স্বীকার করে, এবং যখন দেখবে যে আমি যার সঙ্গে প্রতিদ্বন্দ্বী সে জিতেছে, সুতরাং তার জয়টা, এটার আনন্দ আমিও পাবো। এটা ভালোবাসা থাকলে পাবো, ভালোবাসা না থাকলে পাবো না। তখন ঘৃণা হবে, তখন একজনের প্রতি হিংসা হবে। আল্লাহ রসুল, সমস্ত নবী রসুল, সমস্ত আউলিয়া কেরাম এই ভালোবাসার কলবের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য তো এসেছিলেন না? এই ভালোবাসা কলবের মধ্যে প্রতিষ্ঠিত করতে গেলে বাস্তব যে প্র্যাকটিস, যেটার কথা বলা হলো, কলবে জিকির করতে হবে। আর কলবের জিকির কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, এটা একটা বিদ্যা। হাদিস শরীফে এই বিদ্যাকে কলবি এলেম বলা হয়েছে। এলেম শিক্ষা করা ফরজ, এলেম তলব করা ফরজ বলা হয়েছে। আবার বলা হয়েছে এলেম দুই রকম, আলে এলম মানে জবানি এলেম, কলবি এলেম, তাহলে দুই রকম শিক্ষা করাই হচ্ছে ফরজ। আমাদের যেটা হচ্ছে সেটা বিভিন্ন মাদ্রাসায় আমরা অনেক বড় বড় ডিগ্রি নিয়ে, সনদ নিয়ে বের হচ্ছি, দাওরা হাদিস পাস সার্টিফিকেট দেওয়া হচ্ছে, টাইটেল পাস সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আমরা মনে করছি আলেম হয়ে গেছি। আলেম যে, সে তো আল্লাহকে বেশি ভয় করবে না? তার সার্টিফিকেট কি, সার্টিফিকেটের মধ্যে ভয় লেখা থাকে নাকি? ভয় কোথায় থাকে? কলমের মধ্যে। এখন এটা তো দুনিয়া। এই সার্টিফিকেটের মাধ্যমে আমরা পৃথিবীর একটা উপকার পাই। হয় ইমামতির চাকরি পেলাম, নয় মাদ্রাসা মুহাদ্দিস হলাম, মোদারিস, এর বিনিময়ে আমরা যেটা পাই, বেতন পাই, কিছু টাকা পাই। এই টাকাটা দিন না দুনিয়া। আখেরাতে এই সার্টিফিকেটটা কোনো কাজে লাগবে? আখেরাতের সার্টিফিকেট দুইটা, একটা কলব সালিম, যেখানে জেনারেল ইব্রাহিম সাহেব বলেছেন কলব সালিম, অন্তর প্রশান্ত, আর এটা হচ্ছে নফস মুতমাইন্না, তারপরে প্রবৃত্তির প্রশান্তি। কলব প্রশান্তি যদি হয়, তাহলে সহজ হিসাব হবে। আল্লাহ তাআলা যদি সহজ করতে চান, আমরা সবাই পার পেয়ে যাব, নাজাত পেয়ে যাব। এর উপরে যে নফস মুতমাইন্না, প্রশান্ত হওয়া, এরপরে যেটা সার্টিফিকেট, যেটা এই রুহানি জগতে যেটা তরিকতের পথে পাওয়া যায়, ওই সার্টিফিকেট যখন হবে, নফস প্রবৃত্তি প্রশান্ত হবে, তাদের কোনো হিসাব আল্লাহ দিবেন না।
পরিষ্কার ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না তুরজিহি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত প্রবৃত্তিধারীগণ, তোমরা আমার অনুগত বান্দা। ওই যে নবী রাসূল শহীদ দলটা বেহেশতে সোজা চলে যাচ্ছে, ওদের আমি হিসাব নিব না, বিনা হিসেবে যাচ্ছে। তুমিও প্রশান্ত নফস, প্রশান্ত প্রবৃত্তির অধিকারী যেহেতু হয়েছ, আমাকে ভালোবেসে তোমার জিকিরের পথে এসে তোমার জিকির নফস দ্বারা জিকির করে তুমি নফসকে প্রশান্ত করে ফেলেছ। তুমি ওই অনুগত বান্দাদের দলভুক্ত হও আর সোজা বেহেশতে চলে যাও। এখন কথা হচ্ছে যে যারা বিভিন্ন সার্টিফিকেট, মানে যে কল্প সালিমের সার্টিফিকেট লাগবে, অথবা নফস মুতমাইন্না। সালিম মানে প্রশান্ত, তৃপ্ত। একটা মানুষের ক্ষুধা লাগলে সে ভাত মাছ তার সামনে যদি তরকারি ভাত তরকারি হাজির করে গোগ্রা সে খেতে থাকে, কিন্তু খেতে খেতে এক সময় সে আর খাবে না। কি কারণে? সে তৃপ্ত হয়ে গেছে, তার ক্ষুধা পরিপূর্ণ হয়ে গেছে। তেমনি কলবের ক্ষুধা হচ্ছে জিকির। যে জিকির নিয়ে পৃথিবীতে আমরা ভূমিষ্ঠ হয়েছি, সেই কলবের অধিকার হক আমরা নষ্ট করে ফেলেছি। নিজের উপরে নিজে জুলুম করেছি, কলবের হক নষ্ট করেছি। কলবের জিকিরটা বন্ধ হয়ে গেছে। গুনাহ করতে করতে শয়তান বসে থেকে আমরা কলবের উপর নিজের উপরে নিজে জুলুম করেছি। এখন এই কল্প থেকে শয়তান না তাড়ালে এইটা হচ্ছে আমরা জালেম হিসাবে কিয়ামতের দিনে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। কারণ হচ্ছে আমরা আমাদের নিজেদের কলবের হক নষ্ট করি নাই। তার ক্ষুধা জিকির, তার পিপাসা জিকির, কলবের খাদ্য কি? জিকির। সুতরাং কলবের খাদ্য এই জিকিরটা থেকে আমরা দেই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যেমন চোখকে দেখার জন্য, হাতকে ধরার জন্য, পাকে চলার জন্য, তেমনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কল্প দিয়েছেন। কি জন্য? আল্লাহ জিকির করার জন্য। এই জিকির না করে কলবের হক যদি আমরা নষ্ট করি, তাহলে আমরা শয়তানের অধীন হয়ে যাব। এবং কিছুতেই আমরা থিওরিটিক্যালি যত ভালোবাসার কথা বলি না কেন, ভালোবাসার কথাও যে উচ্চারিত হচ্ছে না তা তো না। পৃথিবীর সব মানুষ আমরা বুঝি যে ভালোবাসা এটা হলো শান্তির পথ, আর হিংসা অহংকার এলো অশান্তির পথ। বুঝে শুনেও এই হিংসা থেকে, এই অশান্তি থেকে, এই সমস্ত অপবিত্রতা থেকে আমরা মুক্তি পাচ্ছি না। কেন? যে থিওরিটিক্যালি আমরা সবাই জেনে নিলাম, প্র্যাকটিক্যাল কোথায়, এখানে গেলে কোথায় শান্তি পাওয়া যাবে। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ জিকির দ্বারা অন্তরে শান্তি আসে। এই জিকির কোথায় শিক্ষা দেওয়া হয়? কিভাবে কলবের মধ্যে শিক্ষা দেওয়া হয়? কলবে ইলম কোথায় আছে? এই জায়গাগুলো আমাদেরকে অনুসন্ধান করতে হবে না? অনুসন্ধান করতে হবে। এবং কলবের এলেম যারা জানেন, কলবকে ঠিক করার এলেম যারা জানেন, কলবের জিকির যাদের মধ্যে আছে, তারাই এই যে সাদিকিন বান্দা, তাদের কাছে আমাদের কথা আত্মসমর্পণ করতে হবে। করতে হবে কি না? আত্মসমর্পণ না করলে আমরা কি কলবে ইলম শিখতে পারবো? যে কোনো শিশু সেই শিক্ষকের কাছে প্রথমে আত্মসমর্পণ করে। শিক্ষক যা বলে তাই বলতে হবে, বর্ণ পরিচয়ের সঙ্গে। এমনি তরিকতের নিয়ম হচ্ছে বায়াত হতে হবে, অঙ্গীকারের সুন্নত, আল্লাহ রসুলের নিয়ম। এই নিয়মে দিন শিক্ষা, দিনের উপরে প্রতিষ্ঠিত হওয়ার শিক্ষা, ভালোবাসার শিক্ষা কিভাবে দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বায়াতের সিলসিলা জারি করার মাধ্যমে। না হলে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সোহবতে তো আবু জেহেল, আবু লাহাব ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল, তারাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিল। ওই সোহবতের কথা তো বলা হয়নি। যে সাহাবীগণ যে সোহবতের বরকত লাভ করেছেন, সেটা তো বায়াত হওয়ার মাধ্যমে না, আত্মসমর্পণের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে। সুতরাং এই পথে আমাদের সবাইকে আসতেই হবে। এখন এতটুকু বলেই, বলতে গেলে তো আমাদের অনেক বক্তা অনেক কিছু বলেছে, তাদেরও সবারই সময় কম। আবার অনেক বক্তা বাদ পড়ে গেলেন। আমরা তো মাহফিল আর দীর্ঘায়িত করতে পারছি না। আজকে মাহফিলের আলোচনা এখানেই শেষ হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এখন একটু পরে আজান হবে, আজানের পরে পরে নামাজ এবং তারপরে মিলাদ এবং দোয়া পরে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।